নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি উনি সিলেট চুনারুঘাট মৌলভীবাজার মাহফিলে গেলেন। মাহফিল শেষ হওয়ার পরে আগের একটা যুগ ছিল এমন মাহফিলে অবস্থান করা লাগতো। এত রাতে বক্তা সাহেব গন্তব্য পর্যন্ত যাওয়া সম্ভব ছিল না। আমরা তো অনেক আপডেট মানুষ, আমরা গাড়ি নিয়ে আসি আবার গাড়ি নিয়ে চলে যাই। এক সময় আমাদের মুরব্বী উলামায়ে কেরাম অনেক কষ্ট করেছেন, মাইলের পর মাইল হেঁটে হেঁটে মাহফিলে গেছে, আবার হেঁটে হেঁটে মাহফিল থেকে নদীর ঘাট পর্যন্ত আসা লাগছে, নদী পার হয়ে কিছুক্ষণ রিক্সায় চলা লাগছে, আবার নদী পার হয়ে আবার গাড়িতে চলা লাগছে। এমন কষ্ট ছিল কি ছিল না? নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি এক মাহফিলে গেলেন, সেখানে কর্তৃপক্ষ বিছানা করলেন, থাকতে দিলেন। হযরত জি রাতের ৩টার সময় হঠাৎ ঘুম ভেঙে গেল। ডাক দিয়া বলে, কে কোথায় আছো? আমি আমার মাদ্রাসায় চলে যাব, অনেক দূরে ওনার মাদ্রাসা, আমি গহরপুর চলে যাব, ফজরের নামাজের পর আমার বুখারী শরীফের ক্লাস করতে হবে। সুবহানাল্লাহ। গাড়ি দিয়ে কয়েক ঘন্টার পথ। ওনার মুসল্লিরা ডাক দিয়া কয়, যেখানে মাহফিলের কর্তৃপক্ষ যারা ছিল, ওনা আয়েশা বলে, হুজুর আপনার কাছে আমরা মাফ চাই। রাত্র গভীর হয়ে গেছে, এত রাতে গাড়ির কোনো ব্যবস্থা নাই, রিক্সার কোনো ব্যবস্থা নাই, মোটর সাইকেলের ব্যবস্থা নাই, আপনি একটু আরাম করেন, সকালবেলা ফজরের নামাজের পরে ব্যবস্থা একটা হবে। নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ধমক দিয়া বলে, আমি বলেছি আমি চলে যাব, গাড়ির ব্যবস্থা হবে কি না হবে সেই কথা তোমাদের কাছে আমি জিজ্ঞেস করি নাই। সুবহানাল্লাহ। উনি আবার রাস্তার পাশে যায় দাঁড়ালেন। মুরব্বী মানুষ, বড় একজন আল্লাহওয়ালা মানুষ, ওনার সামনে কেউ জোর গলায় কথা বলার মতো সাহস কারো নাই যে হুজুর চলেন, আসেন, ঘুমায় থাকেন, সকালে যান, গাড়ির ব্যবস্থা নাই। হুজুর দাঁড়ায় রইলেন, কর্তৃপক্ষ ওরা বলে আমরাও দাঁড়ায় রইলাম। হঠাৎ করে তাকায় দেখি একটা সুন্দর একটা গাড়ি, সাদা গাড়ি চলে আসছে, এবং সাদা পাগড়িওয়ালা, সাদা জুব্বাওয়ালা একজন ড্রাইভিং সিটে একজন মানুষ বসা। যেরকম সুবহানাল্লাহ। হুজুর দরজা খুললেন, গাড়ির ভিতরে বসে গেলেন। কর্তৃপক্ষ হয়রান, কি ব্যাপার, কোথা থেকে গাড়ি আসলো, কোথায় নিয়ে যাবে? আবার ষড়যন্ত্র করে হুজুরে মারার কোনো প্ল্যান করছে না তো? গাড়িওয়ালাকে যা জিজ্ঞেস করে, হ্যাঁ ড্রাইভার সাহেব তোমার বাড়ি কোথায়, কোথায় যাইবা? হুজুরে তো তোমার বলে নাই গহরপুর যাবে, তুমিও বা কোথায় নিয়ে যাইবা বলো? হুজুর ধমক দিয়া বলে, তোমরা সরো, ড্রাইভাররা কিছু জিজ্ঞেস করতে হবে না। এরপরও কর্তৃপক্ষ বারবার ড্রাইভারকে যখন জিজ্ঞেস করে, হ্যাঁ ড্রাইভার সাহেব তোমার বাড়ি কোথায়? এবার হুজুর লাঠি দেখায় বলে, সর, সামনে থেকে তোমরা সরে দাঁড়াও, ড্রাইভার তোমাদেরকে ঠিকানা বলতে পারবে না। এই ড্রাইভার তো এলাকার কোনো মানুষ নয়, এটা হলো জিনদের মধ্যে একটা জিন, ভালো জিন। যেরকম সুবহানাল্লাহ। জিন ড্রাইভারি করে, জিনের গাড়ি দিয়া হুজুরকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। পরবর্তীতে এই মাহফিলের কর্তৃপক্ষ খবর নিলেন, হুজুরকে ঠিকই ফজরের নামাজের আগে গহরপুর মাদ্রাসা পর্যন্ত পৌঁছানো হয়েছে। হুজুর মাদ্রাসা মসজিদে ফজরের নামাজ আদায় করেছিল, এবং ফজরের নামাজের পরে আবার দাওরায়ে হাদিসের ক্লাস করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, জিন আমরা দেখি না, কিন্তু জিন যে আছে এটা বিশ্বাস করার নাম ঈমান। কারণ কোরআনুল কারিমে অনেক জায়গায় জিনের কথা এসেছে। কোরআনে আলাদা একটা সূরাই তো আছে, সূরা জিন। যেরকম সুবহানাল্লাহ। জিন আমরা দেখি না, কিন্তু জিন আমাদেরকে দেখে। অনেক সময় মানুষের সূরত ধরে। আমাদের এই এলাকার তথা কুমিল্লার একজন সুনামধন্য ওয়াইজ আছে, আল্লামা মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুল আলিয়া। মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুল আলিয়া বলেন, উনি ওনার বয়ানও অনেক জায়গায় বলে থাকেন। ওনাকে একবার দাওয়াত করা হয়েছে এক মাহফিলে। এক সময় তো মোবাইলের সংযোগ ছিল না, মানুষের হাতে হাতে মোবাইল ছিল না। ওনাকে সরাসরি কয়েকজন মুসল্লি আইসা দাওয়াত দিলেন, হুজুর
অমুক এলাকায় অমুক ঘাটে যাবেন, নদীর ঘাটে, সেখান থেকে আপনাকে আমরা রিসিভ করে নিয়ে যাব আমাদের জায়গায়, আমাদের এলাকায় ওয়াজ মাহফিলের জন্য আপনাকে দাওয়াত করা হলো। হুজুর তারিখ লিখে রাখলেন, স্থানও লিখে রাখলেন। ওই জায়গা পর্যন্ত কখন গেলেন, সেখান থেকে কয়েকজন মানুষ বেশি জিন আয়েশা ওনাকে রিসিভ করলো। উনি তখনও বুঝতে পারে নাই। যখন মাহফিল যেখানে গেছে, মাহফিলে ওয়াজ করতেছে, ওয়াজ শুনতেছে সবাই, উনি বুঝতে পারলেন যে এটা মানুষের কোনো প্যান্ডেলের মতো দেখা যায় না। ওনার পাশে একজন মুরব্বী জিন বসা, সভাপতি। হঠাৎ করে কয়েকজন জিন উল্টায় জমিনে পড়ে গেছে, অনেক ব্যথা পাইছে। উনি ডাক দিয়া জিজ্ঞেস করছে, মুরব্বী, এই যে কয়েকজন জিন দেখা যায় পড়ে গেছে, তত কয়েকজন ওয়াজের শ্রোতা, মাহফিলের প্যান্ডেলে দাঁড়ানো অবস্থা থেকে কে যেন থাপ্পড় মেরে ফালায় দিছে। কয়, হুজুর আমি তো দিছি। সুবহানাল্লাহ। হুজুর বুঝতে আর বাকি নাই যে আমার পাশে যেহেতু বসা, আরো অনেক দূরে একজন মুসল্লি পড়ে গেছে, উনি এখান থেকে থাপ্পড় মারছে। ওনার আইডিয়া হয়ে গেছে এটা জিনের কাজ ছাড়া কোনো মানুষের কাজ হতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। মুস্তাকুন নবী সাহেব আরো বলেন, আমি যখন খাবার খাইতে গেলাম দেখি আমার চাইতে বড় বড় মাছ রান্না করা হয়েছে। সুবহানাল্লাহ কন্যা, বড় বড় বিশাল বড় বড় প্লেট খাবার। আমি অল্প সময় খাইলাম, অল্প কিছু খাইলাম, কিন্তু এরা খানা খাইতে বয় একলাই একটা মাছ খাইয়ালায়। সুবহানাল্লাহ কন। এদের অনেক শক্তি ভাইয়েরা আমার। মুস্তাকুন নবী কাসিমি সাহেব বলেন, দেখি জিন্নে আরো পরীক্ষা করে দেখি উনি একটা খাবার খাইতে বললেন। কয়, হুজুর এই মুহূর্তেই খাবার খাওয়া যাবে না, কারণ এই খাবারটা আমাদের কাছে নাই। বাংলাদেশের কোনো বাজারের দোকানপাটও এই জিনিসটা যে দোকানে পাওয়া যায় সেখানের দোকানটাও খোলা নাই। হুজুর হঠাৎ করে একটা তেলের নাম বললেন, বিদেশি তেল, ইন্ডিয়ান একটা ভিআইপি তেলের কথা বললেন। আমার মাথা ব্যথা করতেছে, একটু তেল লাগবে। একজন বলে, হুজুর দোকান তো সব বন্ধ, তেলের ব্যবস্থা করা যাবে না। আর একজন কয়, হুজুর আপনি মন খারাপ করেন না, আমি যাচ্ছি। কিছু মুহূর্তের পরে এই লোকটা চলে আসছে, কয়েক মিনিটের মধ্যে আইনা হুজুরের হাতে তেলের বোতল উঠায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এত অল্প সময়ের ভিতরে কোথা হতে আপনি তৈল আনলেন? কয়, হুজুর বাংলাদেশের রাজধানী সহ বিভিন্ন রাজধানী শহরে ঘুরে ঘুরে দেখলাম কোথাও এই তেলটা যে দোকানে পাওয়া যায় সেই দোকান খোলা নাই। আমি চট করে কলকাতার একটা বাজারে গেলাম, তথা ভারতের একটা বাজারে গেলাম, দেখি দোকান খোলা আছে। সেই দোকান থেকে আপনার জন্য তেল আমি নিয়ে আসলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আসমান বানাইলাম হে বান্দা বান্দি তোমার খেদমতের জন্যে, জমিন বানাইলাম তোমার খেদমতের জন্য। আমি আল্লাহ জমিনটা বিছানা বানাইলাম। আলম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আমার আল্লাহ, আমরা তো মাহফিলের মধ্যে ছাদ বানাইলাম, সামিয়ানা বানাইলাম, আল্লাহ আসমান বানাইছেন। শুধু আসমান নয়, এর উপরে আবার আসমান আছে। জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা, প্রথম আসমানটা ততটুকু মোটা। সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা, দ্বিতীয় আসমানটা ততটুকু মোটা। এর উপরে এমন করে করে 7 আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা, এর উপরে আল্লাহর আরশ, আল্লাহর কুরসি। 7 আসমানের উপরে গভীর একটা সমুদ্র আছে। জমিন থেকে 7 আসমান পর্যন্ত যতটুকু চৌড়া হবে, লম্বা হবে, এতটুকু গভীর। 7 আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু গভীর হবে, এত গভীর একটা সমুদ্র আছে। আর এই সাগরের মধ্যে আল্লাহর আরশ বহনকারী ফিরিস্তারা দাঁড়ায় আছে। ফিরিস্তাও এত লম্বা, এত গভীর সমুদ্রে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের হাঁটু পর্যন্ত পানি পৌঁছায় না। যেরকম সুবহানাল্লাহ।
ফেরেশতা যদি এত বড় হয়, আল্লাহ কত বড়? এটার নাম কি চিনেন না? এটা কি জোরে বলেন? বাংলায় কি? মাশাআল্লাহ। চেয়ার আমরা এটা প্রচলন, কিন্তু অরিজিনাল বাংলা হলো কেদারা, আরবিতে হলো কুরসি। আমি একজন বক্তা সাহেব, আমার জন্য একটা চেয়ারের ব্যবস্থা আছে। সভাপতি সাহেব বসবেন, ওনার জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের জন্য চেয়ারের ব্যবস্থা আছে। পার্লামেন্টের ভিতরে সংসদ সদস্যদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে। প্রধানমন্ত্রীর জন্য চেয়ার আছে। আমার মালিক ডাক দিয়া কয়, হে বান্দা, আমি আল্লাহ সব কিছুর মালিক, আমারও একটা কুদরতি চেয়ার আছে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াসিআ কুরসিয়্যুহু السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আমি মেন যত বড়, আমি মানুষটা যত বড়, আমার চেয়ারটাও তত বড়। বেঞ্চ যদি একটু লম্বা হয় তাহলে একটু বড় হয়, কয়েকজন বসা যায়। আমার আল্লাহর চেয়ারটা কত বড়! 7 আসমান 7 জমিন পোটলা বানায়া আল্লাহর চেয়ারের মধ্যে রাখলে একটা টেনিস বলের মতো দেখা যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলতে হবে আল্লাহ যত বড় তার চেয়ারটাও তত বড়। আল্লাহ কত বড়? আল্লাহ সবচেয়ে বড়। আরে আল্লাহ কত বড়? আল্লাহর চেয়ারটা কত বড়। আল্লাহ যত বড় আল্লাহর চেয়ারটাও তত বড়। আল্লাহ সব চাইতে বড়, আল্লাহর চেয়ারটাও সব চাইতে বড়। যেরকম সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমরা ঘুমাই, আমার আল্লাহও ঘুমায়। জোরে বলেন। আমরা ঘুমাই কিন্তু আমার আল্লাহ ঘুমায় না। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে দাঁড়ায় মালিকের সাথে ঘন ঘন কথা বলে। এক সময় আল্লাহর কাছে জানতে চায়, হে আল্লাহ, আপনি না ঘুমায়া কেমনে থাকেন? আপনার কি কষ্ট হয় না? সুবহানাল্লাহ কন্যা। এটা মুহাব্বতের আলাপ। আমরা হঠাৎ করে একজনকে দেখলে বলি, কিরে তোমার চোখ লাল দেখা যায়, চোখটা যেমন একটু ভিতরের দিক চলে গেছে, কি হয়েছে তোমার? কয় ভাই, কয়েকদিন যাবত দিন রাতে পরিশ্রম করতে করতে আমার ঘুম নাই। ঘুম না যাওয়ার কারণে অর্ঘুমা কয় গ্রাম্য ভাষায়, এই অর্ঘুমা করার কারণে, না ঘুমানোর কারণে আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমরা কিন্তু তাকে বলি, এই ঘুমায়ও ঠিক মতো, তাইলে স্বাস্থ্য সুস্থ হয়ে যাবে। হযরতে মূসা পয়গম্বর আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমরা তো একদিন না ঘুমাইলে অসুস্থ হয়ে যাই, তুমি যে ঘুমায় না, তোমার কি কষ্ট হয় না? সুবহানাল্লাহ। মহান আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ মূসা, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না। আমি আল্লাহ যদি ঘুমাই, আমার বান্দার পাহারাদারি করবে কি? আমার বান্দা রাতের বেলা আরামে ঘুমায়, আমার বান্দা সারাদিন পরিশ্রম করে আমার কুদরতি পায়ে সেজদা দেয়, আমার বান্দা রাত্রে বেলাও আরাম করে। এই বান্দা যত ফজরের ওয়াক্তে আমার কুদরতি পায়ে সেজদা দিবে, আমার বান্দার ঘুমের যাতে ব্যাঘাত না ঘটে, রাতের বেলা কোনো বিষাক্ত বিচ্ছু তার কানের ছিদ্র দিয়া যাতে না ঢুকে, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া ঠেকায় দেই। আমার বান্দার নাকের ছিদ্র দিয়া ছোট্ট সাপ ঢুকতে পারে, কিন্তু আমার নাকের ছিদ্র দিয়া কিন্তু পিঁপড়া ঢুকে না, কানের ছিদ্র দিয়া পিঁপড়া ঢুকতে পারে না। আমার আল্লাহ কয়, হে মূসা, আমার বান্দার ঘুমের যাতে নষ্ট না হয়, ঘুমের কোনো ক্ষতি না হয়, আমি আল্লাহ ঘুমাই না। আমার বান্দার 24 ঘন্টা আমি আল্লাহ আমার বান্দার ঘুমের ব্যবস্থা করি। যেরকম সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর মুহাব্বতের সাথে আবার বলে, আল্লাহ, আপনি ঘুমান না কেন? আমরা যে ঘুমাই। সুবহানাল্লাহ কন্যা। আপনি ঘুমাইলে কি সমস্যা? মানে মুহাব্বতের আলাপ। আল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ মূসা, আমি আল্লাহ ঘুমাইলে অসুবিধা আছে? কয়, কি অসুবিধা?
কয় আসমানটা ভেঙে যাবে, জমিনটা চুরমার হয়ে যাবে। আল্লাহ গো বুঝলাম না, বুঝতে পারলাম না কেমনে হবে। মহান আল্লাহ ডাক যা বলে, হ্যাঁ মূসা পয়গম্বর, তুমি একটা গ্লাসের ভিতরে পানি নিয়ে, কাঁচের গ্লাসে পানি ভর্তি একটা কাঁচের গ্লাস নিয়ে দাঁড়াও। মূসা পয়গম্বর গ্লাসের ভিতরে পানি নিয়ে কাঁচের গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আল্লাহ তার উপরে ঘুম ঢাইলা দিলেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, এবার যদি ঘুম চলে আসে গ্লাস হাতে থাকবো নি? গ্লাসটা নিচে পড়ে গেল, টুকরা টুকরা হয়ে গেলে আল্লাহ তাআলা ডাক দিয়া জিজ্ঞেস করলেন, হ্যাঁ মূসা পয়গম্বর গ্লাসটা কোথায়? হ্যাঁ মালিক, ঘুম আসার কারণে আমার হাতে ধরে রাখতে পারি নাই, গ্লাসটা পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মালিক ডাক দেয়া বলে, হ্যাঁ মূসা পয়গম্বর তোমার হাতের মধ্যে একটা কাঁচের গ্লাস ছিল মাত্র, ঘুম আসার কারণে ফসকে পড়ে গেল, ধরে রাখতে পারো নাই। আমি আল্লাহর হাতে কিন্তু শুধু একটা গ্লাস নয়, আমি আল্লাহর হাতে 7 আসমান পরিচালিত হয়, চন্দ্র সূর্য পরিচালিত হয়, জমিনটা পরিচালিত হয়, কুল কায়নাত আমি আল্লাহর কুদ্দুতি হাত দিয়া পরিচালিত হয়। ঘুম আসলে যেমন গ্লাস পরে টুকরা টুকরা হয়ে গেল, আমি আল্লাহ যদি ঘুমাই সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ আমার বান্দার 24 ঘন্টা পাহারাদারি করি। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ মূসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায় যাই আরো অসুবিধা আছে। কয় কি অসুবিধা? আমি আল্লাহ যদি ঘুমায় যাই, আবার কোন গুনাহগার বান্দা বান্দি যদি গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, সুবহানাল্লাহ কোন, চেয়ারম্যানের দরওয়াজাটা বন্ধ, এমপি সাহেবের দরওয়াজাও বন্ধ, আমার বান্দা যখন জিহ্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমার বান্দার ডাকের সাড়া দিবে কে? সুবহানাল্লাহ কোন। আমার বান্দা যখন গুনাহের বোঝা মাথায় নিয়ে আমার কাছে কানবে, আয় আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো দরবার নাই, হে পরওয়ারদিগারে আলম তুমি ছাড়া আমার মাফ করনেওয়ালা আর কেউ নাই, তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? হে পরওয়ারদিগার আলম তুমি ছাড়া আমার আর কোনো দরবার নাই, আয় আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে মূসা আমি আল্লাহ আমার বান্দাকে এমন সুযোগটা আমি আল্লাহ দেই, কারণ হলো আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে মাফ চায়, আমি আল্লাহ যদি ঘুমায় যাই আমার বান্দার ডাকের সাড়া দিবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেই। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়, দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা,
হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে সারাদিন ঘরে বসে নেই, হ্যাঁ তো বসে নেই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা ইবাদত করব জোরে কোন কার? আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত ফজরের ওয়াক্তে তুমি নামাজটা ঠিকমতো আদায় করো। ফজরের নামাজের পর আপনি একজন কৃষক মানুষ, কৃষি কাজে ব্যস্ত হয়ে গেলেন। ভাইয়েরা আমার, গরমকালের দিন থাকে অনেক বড়। ফজর থেকে জোহর পর্যন্ত প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় আপনি কৃষি কাজ করলেন, সুন্নত তরিকায় কাজ করলেন, কোনো গুনাহের কাজ করলেন না, অন্যের ফসল আপনি মাইরা খাইলেন না। আমাদের সমাজে অনেক লোক আছে, জমিনে যখন চাষাবাদ করে তখন আইল ঠেলে, আসেনি আইল ঠেলে, বুঝেন? বছরে বছর হুদা কোদাল দিয়ে 1 কোদাল কাটে, 5 বছরে 5 কোদাল, মানে 2 হাত শেষ, এমন আসেনি? এই সমস্ত কৃষক নয়, আপনার জমিনে আপনি সুন্দরভাবে চাষাবাদ করেন, জোহর পর্যন্ত আপনি চাষাবাদ করলেন, ফজর থেকে জোহর পর্যন্ত কৃষি কাজটাও বৃথা যাবে না। নেকের পাল্লায় ওজন দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতি মানুষ বানায় দিবে। জোহর থেকে আসর পর্যন্ত আপনি দোকানদারি করলেন। ভাইয়েরা আমার, চুরির দোকানদারি না হালাল ভাবে দোকানদারি। অনেকে মাপে কম দেয়, এমন আসেনি? ধান কিনছেন 10 কেজি, বাইতেন না দেন 8.5 কেজি, এমন দোকানদার আসেনি? আমাদের গ্রামে এক লোক কয়দিন পর পর বাজারে ধরা খাইতো, দুধে পানি মিশায়, আছে এদিকে। ইমাম সাহেব ডাক দিয়া কয়, চাচা এলাকা তো উন্নত হয়ে গেছে, গ্রামের বদনাম আর দুধে পানি মিশায়েন না। চাচায় কান ধরে কয়, হুজুর আপনার সামনে উঠবস করলাম, তওবা করলাম, আর জীবনও দুধের সাথে পানি মিশাইতাম না। পরের দিন আবার ধরা খাইছে। আসরের সময় হুজুর ডাক দেয়, কালকে না আপনি কান ধরে তওবা করলেন? হুজুর আপনার সাথে ওয়াদা ঠিক রাখছি তো, দুধের সাথে পানি মিশাই নাই। তাহলে ধরা খাইছেন কেমনে? আগে থেকে বালতির মধ্যে একটু পানি রাখছিলাম তো, সিস্টেমটা পাল্টায় দিছি, দুধের সাথে আর পানি মিশাই না, পানির সাথে দুধ মিশাই। এমন আছে না নাই? এমনও দেখা গেছে দুধের বালতির সাথে চিংড়ি মাছ, ইসা মাছও পাওয়া যেত। ওরা কত করে ইসা মাছ পাইছিস কই? ফরে ধরা খাইয়া কইতো, নদীর ঘাটটা যখন আসতেছিলাম একটু বালতিটারে সুবানি দিছিলাম, তখন পানির থেকে দুধের সাথে, পানির সাথে সাথে দুধের ভিতরে চিংড়ি মাছও চলে এসেছে। এমন দোকানদার নয় ভাইয়েরা আমার। আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষের 1 শ্রেণীর মানুষ হলো যারা আমানতের সাথে দোকানদারি করবে, ব্যবসা বাণিজ্য করবে, এদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হালাল পন্থায় আপনি ব্যবসা বাণিজ্য করলেন, আসর পর্যন্ত ব্যবসাটাও ইবাদত হয়ে যাবে। আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে আসা পর্যন্ত আপনি পার্লামেন্টে ছিলেন, দেশ চালাইলেন। আমাদের দেশে সংসদ ভবনে মসজিদ আছে, অনেক সংসদ সদস্য আজান হলে মসজিদে নামাজে দাঁড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো মানুষ আছে, ভালো মানুষ ছাড়া দেশ চলে না। আবার কিছু মানুষ তো এমনও আছে,
আমাদের মসজিদে শুক্রবারে জুতা চোর ধরা খাইলে গণপিটুনি দেয়। কিছু চোর তো আমাদের দেশে এমন আছে যারা এসি রুমের ভিতরে বৈশা গুলশান বনানীর মতো বিলাসবহুল বিল্ডিংয়ের ভিতরে বৈশা বৈশা কলমের খোঁচায় জনগণের কোটি কোটি টাকা চুরি করে, এমন আছে না নাই? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? এক এলাকায় গেলাম, হুজুর আমগো চেয়ারম্যান, আপনাকে চেয়ারম্যান ভালো, আমগো চেয়ারম্যানে 10টা টয়লেট খাইয়ে লেছে, লেপটিন খাইয়ে লেছে। আশ্চর্য কথা না? আমি কি কন আপনি লেপটিন আবার খায় কেমন? লেপটিন ছিলেন তো, এটা আবার খায় কেমন? হুজুর 10টা সরকারিভাবে লেপটিন আইছিল, এই বাজেটটা আর আমগরে দেয় নাই, এই টাকাটা চেয়ারম্যানে খাইয়ে লেছে। এমন চেয়ারম্যান নয়, এমন দেশ দরদি নয়। ভালো দরদিও আছে, ভালো নেতাও আছে। আল্লাহর হাবিব বলেন ইমামুন আদিলুন, ইনসাফগার বাদশা যারা হবে না, বিচারক বাদশা যারা হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আরশের নিচে ছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব নামাজ পড়ে আবার সংসদে বসে গেলেন। এশার নামাজ পর্যন্ত আপনি সুন্নত তরিকায় দেশ চালাইলেন। আপনার দেশ পরিচালনা করাটাও বৃথা যাবে না, এটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। এশারের নামাজ পড়ে আপনি সুন্নত তরিকায় ঘুমায় গেলেন, টানা 8 থেকে 10 ঘন্টা আপনি ঘুমায় গেলেন। এখনকার যে রাত্রটা অনেক বড়, এশার নামাজ পড়ে 8টায় ঘুমাইলে প্রায় 10 ঘন্টা ঘুমানো যায়। 9 থেকে 10 ঘন্টা পর্যন্ত আমি ঘুমাইলাম। ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন আজান দিয়া দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন আজান দিয়া দিছে, আমি ঘুম থেকে উঠা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম। দু জাহানের সরদার বলেন উম্মত, সারা রাতের ঘুমটাও বৃথা যাবে না, ওই ঘুমটাকে অনেকের পাল্লায় ওজন দিয়া আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়লে লস না লাভ? সুবহানাল্লাহ কন্যা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইলেন। এই ফেরেশতারা গুনাহের মজা বুঝে না, কিন্তু গুনাহ করলে শাস্তি পেতে হবে এটা জানে। গরু আর ছাগল গুনাহের মজা বুঝে, অন্যের জমিনের ফসল খাইলে যে কি মজা এটা বুঝে, কিন্তু অন্যের জমিনের ফসল খাইলে সাজা পেতে হবে এটা জানে না। আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ আমাদেরকে বড় আদর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা নিজে হলেন ইঞ্জিনিয়ার। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা রে, তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা ডাক দিয়া কয়, হ্যাঁ মালিক, আদমের বডি কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ বলে, এইভাবে তোমরা বানাও। হ্যাঁ মালিক, আদমের হাত 2টা কেমনে বানাবো? এইভাবে বানাও। ফেরেশতারা বানালেন। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা, তোমরা 2টা পা এইভাবে বানাও। আল্লাহ তাআলার পরিকল্পনা অনুযায়ী ফেরেশতারা কমপ্লিট বডি বানালেন, হাত বানালেন, পা বানালেন। কিন্তু যখন চেহারা বানাইবার সময় হলো, ফেরেশতারা আরজ করে, হ্যাঁ মালিক, আদমের চেহারা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? মহান আল্লাহ কুদ্দুস আওয়াজ দিয়া জানায়া দেয়, হ্যাঁ ফেরেশতারা রে, হাত বানাইছো তোমরা, পা বানাইছো তোমরা, ওয়াল বডি বানাইছো তোমরা, কিন্তু চেহারাটা তোমরা বানাইলে হবে না। আমি আল্লাহ আদমের চেহারাটা নিজ কুদরতি হাত দিয়া আমি আল্লাহ বানাইতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা আদমের চেহারা বানালেন। এবার কোরআনুল কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন দামি 4টা জিনিসের কসম খেয়ে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন।
আল্লাহ তাআলা চারটা দামি জিনিসের কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ যত মাখলুকাত বানাইছি সবচাইতে সুন্দর করে মানুষ বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। এই মানুষের জিহ্বাটার দিকে আল্লাহ 24 ঘন্টা তাকায় থাকে, কখন জানি আমার বান্দা আমি আল্লাহরে ডাক দেয়। সুবহানাল্লাহ। কোন দুনিয়াতে মাকে মা কয়া ডাক দিলে মা খুশি হয়ে যায়, আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হয়ে যায়, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়, ইমাম সাহেবকে ইমাম সাহেব বলে ডাক দিলে খুশি হয়, বিআইরে বিআই কয়া ডাক দিলে বেজার হয় না, খুশি হয়। আল্লাহ ডাক দিয়া কয়, হে বান্দা বান্দি, আমি আল্লাহর দেওয়া জিহ্বা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা, আমি আল্লাহকে ডাক দিবা একবার, আমি আল্লাহ 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দিব। মুহাব্বতে ডাক দেন না আল্লাহ। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে কানদী শূন্য কিনার। তোমার নামের সিফাত মনটা নাড়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। জোরে ডাক দেন আল্লাহ। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি, আল্লাহর হাবিব বলেন আগের থেকে টাইমটা ঠিক মতো কম লাগে। জিজ্ঞাসিলেন আপনারা, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবে। যেরকম কয়টা? 1 নম্বরের পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রিজিকের অভাব দূর করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নাইলে পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা পুরস্কার? 1 নম্বরে দুনিয়াতে রিজিকের অভাব চলে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরের পুরস্কার হলো কবরে। ভাইয়েরা আমার, জানি না আজকের মাহফিল জীবনের কার জন্য জানি শেষ মাহফিল হয়ে যায়। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিছু মানুষ দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান করার জন্যে, কিছু মানুষ বাঁশ জারে বাঁশ কাটার জন্য ব্যস্ত হয়ে যাবে, কিছু মানুষ বাজারে চলে যাবে, আমার জন্য কাফনের কাপড় কেনার জন্য এরা চলিয়া যাবে, কিছু মানুষ বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে। ভাইয়েরা আমার, জীবনে কত গোসল করলাম, নিজের শরীরের ময়লাগুলো নিজেই পরিষ্কার করলাম। এমন একদিন চলে আসবে রে ভাই, যেদিন নিজের শরীরে সাবান মাখার মতো শক্তি আমার হাতে থাকবে না। জীবনে কত কাপড় পাল্টাইলাম, বেজা কাপড় চেঞ্জ করে নতুন কাপড় শুকনা কাপড় পরলাম। এমন একদিন সময় চলে আসবে যেদিন বেজা কাপড় পাল্টায় শুকনা কাপড় পরার মতো ক্ষমতা আমার শরীরে থাকবে না। ও মা বোন, পর্দানিসীন মা বোনেরা আমার, একদিন নতুন পোশাক পরিহিত অবস্থায় নববধূর বেশে আপনি যেই বাড়িতে এসেছিলেন, এলাকার সব মহিলারা আপনাকে দেখার জন্য ভিড় জমায়ে ফেলছে।
আবার এমন একদিন সময় আসবে, সেদিন আপনাকে 5টা নতুন সাদা কাপড়ে পেঁচে আপনাকে খাটের উপরে শোয়া দিবে। সেদিনও কিন্তু এলাকার মহিলারা আপনাকে দেখার জন্য ছুটে চলে আসবে। তবে প্রথম দেখার শেষ দেখা কিন্তু এক হতে পারে না। আমি দুনিয়া থেকে চলে যাব, মসজিদের বারান্দায় একটা খাট রাখা আছে, সেই খাটের উপরে আমাকে শোয়া দিবে। 4 জন শক্তিশালী মানুষ আমাকে কাঁধে বহন করবে, সাহসী মানুষ। জানাজা শেষ হওয়ার পরে আবার কবরস্থানে নিয়ে যাবে। যেই 4 জন আমাকে খাট বহন করে কবরস্থানে নিয়ে আসছে, এর চাইতে আরো সাহসী কয়েকজন মানুষ কবরের ভিতরে নেমে যাবে। কমপক্ষে 2 থেকে 3 জন মানুষ কবরে আমাকে হাতে ধরে সুন্দর করে যখন নামায়া দিবে, একজন লাফ পেরে উঠিয়া যাবে আর কলিজায় কাপড় মারবে। সবাই যখন উঠে যাবে তখন মুর্দার চিৎকার করে কান্দে, কিন্তু শোনার মতো কেউ নাই। এরে ভাই, আমি না তোকে লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ করলাম। হ্যাঁ সন্তান, মাথার গাম পায়ে জড়াইয়া তোকে লেখাপড়া করাইলাম, বড় করলাম। আজকে বাতি নাই, কবরে বালিশ নাই, লেপ নাই, অন্ধকার কবরের ভিতরে আমাকে একা রাইখা চলে যাও। বোঝা গেল অন্ধকার কবরে আমার আল্লাহ ছাড়া আপন কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। কবরের মধ্যে যখন রাখা হবে, কবরে দাফন করে সবাই চলে আসবে, আল্লাহ 2 জন ফেরেশতা পাঠায় দিবে। ওই ফেরেশতা আইসা আমাকে আপনাকে পুনরায় ভিতরে রূহ দিয়ে যখন জিন্দা করা হবে, তখন আমাকে প্রথম প্রশ্ন করা হবে, মার রাব্বুকা। সুবহানাল্লাহ। 3 প্রশ্নের প্রথম প্রশ্ন হলো, তোমার রব কে? আমাদের রব জোরে বলেন একমাত্র কে? নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসছে আচ্ছা। নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের আলোচনা যখন আছে না নাই? নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করার পর একটা সূরা মিলাইলাম, আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখানে রব যখন আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এখানে রব আছে না নাই? আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এখানে রব আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে বারবার রবের আলোচনা করার ফলে আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফনাতুম মিন হুফারিন নার। কবরে যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব কেউ দিতে না পারে, তার কবরটা 2 পাশের মাটি তাকে এমন ভাবে চাপ মারবে ভাইয়েরা আমার, এক পাশের হাড্ডি আরেক পাশের ভিতরে ঢুকিয়া যাবে। জাহান্নামের দরওয়াজা খোলা হবে, জাহান্নামের আগুন তার কবরে আসতে থাকবে, জাহান্নামের সাপ কবরের মধ্যে থেকে কামড়াতে থাকবে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। কিন্তু যে আল্লাহর বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 2 জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত 2 নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতাদের সওয়ালের জবাব আল্লাহ সহজ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি ভাইরা আমার, 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরের পুরস্কার ফুলসিরাতের পুল, 30,000 বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ পার করিয়া দিবে। আর 5 নম্বরের পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু আমিনুস সলিহাত
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। যেই ব্যক্তি ঈমান আনবে পাশাপাশি নেক আমল করবে, 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির শেষ পুরস্কার হলো আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হয়ে, শুধু নামাজ পুরুষরা পড়বে, মহিলাদের লাগবে না, পুরুষ মহিলা সবার উপরে নামাজ ফরজ। আল্লাহ তাআলা আল্লাহর কথা মতো চলে আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।